ওয়েলকাম টু এনবিএন টিউটোরিয়াল। আজকের থেকে শুরু করতে চলেছি মাধ্যমিক 2026-এর মহাপ্রস্তুতি। তো আজ তোমাদের রায়ান মার্টিনের তোমাদের যে ভলিউম 2 আছে, রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, সেখান থেকে তোমাদের 417 পেজ থেকে ইংলিশ থেকে তোমাদের সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিলের সমাধান নিয়ে এসেছি। সো গাইস, লেটস স্টার্ট। আর হ্যাঁ, এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকন প্রেস করে দেবে, যাতে করে সহজে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও, কারণ তোমাদের জন্য প্রতিদিন থাকবে ইম্পর্টেন্ট ভিডিও। অ্যাট ফার্স্ট দেখে নাও মডেল কোশ্চেন পেপার 1 সিন থেকে তোমাদের ফাদার সেল আর কে নারায়ণের লেখা। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট থেকে তোমাদের দেওয়া আছে ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কলস ইউ অ্যাগেন ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড। এতদূর পর্যন্ত তোমার দেওয়া আছে। এটা তোমাদের ফার্স্ট তোমাদের স্টোরি। এটা তোমাদের বাংলা মিনিং টাইম বলছি না, সরাসরি অ্যান্সারে আসছি। আনসিনগুলোর তোমাদের বেঙ্গলি মিনিং সহ উত্তর আমি বলে দেব। তো দেখে নাও অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমাদের 4টা করে তোমাদের অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক অ্যান্সার হবে সেই সঠিক অ্যান্সারটা তোমাদের লিখতে হবে। অ্যাট ফার্স্ট স্যামুয়েলস গুড বিহেভিয়ার টু স্বামী ওয়াজ। স্যামুয়েলের যে ভালো আচরণ সেটাতে স্বামীর কী প্রভাব পড়েছিল, দেখো এটা হবে ক্রিয়েটিং মোর গিল্ট। নেক্সট, স্বামীনাথন গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক, এটা হবে টোয়াইস। স্বামীনাথনের কতবার হেডেকের এক্সকিউজ করেছিল, ঠিক আছে, টোয়াইস, 2বার। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী মনস্থির করেছিল যে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা প্রদান করবে। সময়টা দেওয়া আছে, এটা হবে তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্যামুয়েল ওয়াজ বিজি ইন, স্যামুয়েল ব্যস্ত, দেওয়া আছে, এটা হয়ে যাবে টিচিং। দেখে নাও এখানে দেওয়া আছে টিচিং, 3 নাম্বার এটা হবে। স্বামী এক্সকিউজ ফর বিং লেট ওয়াজ, এটা হয়ে যাবে ইলনেস। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। অ্যাট ফার্স্ট যেটা দেওয়া আছে, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন। স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায় কখন, দেখো এখানে দেওয়া আছে, একটু উপর দিকে চলে যাও। when the teacher was inspecting the home lessons, দেখো দেওয়া আছে this was the time when Samuel got most angry, ঠিক আছে। নেক্সট এরপর দেখে নাও সেকেন্ড কোশ্চেন, দ্য বেল ফর দ্য লাস্ট পিরিয়ড রিং অ্যাট, কটার সময় শেষ ঘন্টাটা বাজে, এখানে দেওয়া আছে অ্যাট 4:30। নেক্সট এরপর 3 নম্বরে তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও, স্যামুয়েল ডিড নট নো হোয়াট, স্যামুয়েল জানতো না হোয়াট। প্রথম দিকে দেওয়া আছে, দেখে নাও তোমাদের এখানে দেওয়া আছে হোয়াট হিজ ফাদার করতে হবে, মাই ফাদারটা হিজ ফাদার করতে হবে, ইনডাইরেক্টলি লিখতে হবে এটা। হিজ ফাদার হ্যাজটা হ্যাড করতে হবে, হ্যাড ডান টু হিম। নেক্সট এরপর দেখে নাও ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের চার্ট দেওয়া আছে এখানে, সেই চার্টটা তোমাদের পূরণ করতে হবে টেক্সট থেকে। একদিকে দেওয়া আছে কজ, কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল, ফলাফল দেওয়া আছে, কারণটা লিখতে হবে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটা প্রদান করতে পারেনি, কারণটা লিখতে হবে, কেন পারেননি, কারণ এখানে দেওয়া আছে দেখে নাও, কারণ দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু এটা ডাইরেক্টে দেওয়া আছে, ইনডাইরেক্ট লিখতে হবে, পাস্ট টেন্সে কি লিখতে হবে, দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ লিখতে হবে, দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ। নেক্সট এরপর দেওয়া আছে স্বামী নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী কখনও স্যামুয়েলের মতো এত ভালো আগে কখনও তার কারোর সাথে সাক্ষাৎ হয়নি বা দেখা হয়নি। এর ফলে কি হয়েছিল, দেখো এখানে দেওয়া আছে হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তার ফলে তিনি কিন্তু এই স্বামী দুঃখ অনুভব করেছিল, লিখতে হবে হি ফেল্ট শেড, এই এতটুকু লিখে দিলে হচ্ছে এখানে হি ফেল্ট শেড। নেক্সট এরপর তোমাদের ফ্যাবেল কবিতাটা তোমাদের দেওয়া আছে। অ্যাট ফার্স্ট আমরা পোয়েমটা পড়ে নিই বেঙ্গলি মিনিং সমেত, তাহলে আমাদের প্রশ্ন উত্তরগুলো করা অনেক সহজ হয়ে যাবে। দেখে নাও, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন মানে হচ্ছে পর্বত, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ,
এবং প্রথম বক্তা, অ্যাকচুয়াল প্রথম বক্তা হচ্ছে এখানে মাউন্টেন। অনেক সময় প্রশ্ন আসে যে ফার্মার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি দ্য মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে মাউন্টেন হচ্ছে ফার্মার। আর এখানে দেখো লেটার দেওয়া আছে, লেটার হচ্ছে পরের বক্তা, অ্যাকচুয়ালি পরের বক্তা এখানে দ্য স্কোয়ারেল, পরের বক্তা বোঝানো হয়েছে দ্য স্কোয়ারেল অর্থাৎ কাঠবেড়ালিকে। তাহলে প্রথম বক্তা ওই পরের বক্তাকে বলে ডাকতো কীভাবে, লিটল প্রিগ, অ্যাকচুয়ালি ক্ষুদ্র নীতিবাগীশ বলে তাকে ডাকতো, লিটল প্রিগ। বান রিপ্লাইড, তার প্রশ্নে এই বান বলতে অ্যাকচুয়ালি স্কোয়ারেল, কাঠবেড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, কিন্তু সমস্ত জিনিসপত্র এবং আবহাওয়া একটা বছর এবং একটা গোলক তৈরি করতে, অ্যাকচুয়ালি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের তৈরি করতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সমস্ত জিনিসপত্র এবং আবহাওয়া, প্রত্যেকটা জিনিসপত্র প্রয়োজন হয়, অর্থাৎ প্রত্যেকের ভূমিকা কিন্তু আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, টু অকুপাই মাই প্লেস মানে হচ্ছে আমার জায়গাটা দখল করাটা আমার মনে হয় না যে এটা কোনো লজ্জার ব্যাপার। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যাকচুয়ালি স্প্রাই মানে হচ্ছে প্রাণোজ্জ্বল, অ্যাকচুয়ালি তোমার অর্ধেকও নেই প্রাণোজ্জ্বল। আই উইল নট ডিনাই ইউ ম্যাক এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্রেক, আমি অস্বীকার করি না, ডিনাই মানে হচ্ছে স্বীকার করা, নট ডিনাই দেওয়া আছে, অস্বীকার করছি না যে তুমি কাঠবেড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছো। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস বলতে কি মানে প্রত্যেকের প্রতিভা, প্রত্যেকের আলাদা আলাদা প্রতিভা আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবাই কিন্তু সেটা ভালোভাবে এবং জ্ঞানের সাথে সেটা কিন্তু প্রদান করে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, যদি আমি আমার পিঠে জঙ্গল বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা বাদাম ফাটাতে পারো না। অ্যাট ফার্স্ট দেওয়া আছে দেখে নাও, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, লিটল প্রিগ ওয়াজ কল্ড বাই দ্য, এই যে লিটল প্রিগ এখনই আমরা পড়লাম, লিটল প্রিগটা কাকে ডাকা হতো, কিন্তু কে ডাকতো এটা না, ওয়াজ কল্ড বাই দ্য মাউন্টেন, মাউন্টেন বান অর্থাৎ বা স্কোয়ারেলকে লিটল প্রিগ বলে ডাকতো, তাহলে এটা কী হবে, মাউন্টেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, এটা হয়ে যাবে এখানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। দ্য মাউন্টেন ইজ কী হবে এখানে, ভেরি বিগ। দ্য স্কোয়ারেল ইজ কী দেওয়া আছে, অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, না হবে না, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, এইটা হবে, মাউন্টেনের মতো কিন্তু বড় নয়। নেক্সট এরপর দেখো ট্রু ফলস দেওয়া আছে, সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। অনেক কিন্তু ভুল করে নিজের থেকে মন গড়া একটা সেন্টেন্স সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দেয়, কিন্তু কবিতার থেকে লাইন কিন্তু তুলে দিতে হবে। এখানে দেওয়াই আছে, অলসো প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স। অ্যাট ফার্স্ট যেটা দেওয়া আছে, দ্য স্কোয়ারেল ইজ স্পায়ার দেন দ্য মাউন্টেন, স্কোয়ারেলের মাউন্টেনের থেকে বেশি জীবনী শক্তি আছে বা এনার্জি আছে, এটা ট্রু হয়ে যাবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখতে হবে এখানে, নট সো স্প্রাই যেটা লাইনটা আমরা পেলাম, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু লিখে দিতে হবে। নেক্সট, দ্য স্কোয়ারেল আফোল্ডস দ্য ফ্যাক্ট দ্যাট ট্যালেন্টস ভ্যারি, অ্যাকচুয়ালি এই যে স্কোয়ারেল দাবি করেছে, কি দাবি করেছে, দ্য ফ্যাক্ট দ্যাট ট্যালেন্টস ভ্যারি, বলছে সবারই ট্যালেন্টগুলো সমান বা একই, না ভুল হবে এটা, তাহলে ফলস লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে এই এতটুকু লিখে দিলেই হচ্ছে ট্যালেন্টস ডিফার, ব্যাস হয়ে গেল। নেক্সট এরপর দেখে নাও, রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা একটু ভালো করে পড়ে নিই। কলকাতা 4 এপ্রিল, দ্য ইন্ডিয়ান আর্মিজ ইস্টার্ন কমান্ড হ্যাজ স্টাবলিশড এ ফার্স্ট অফ ইটস কাইন্ড 15-bedded palliative care center at Barakpur cantonment, aiming to provide treatment to patients who are beyond active medical treatment and suffering from diverse ailments. ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্টে তার ধরনের প্রথম 15 বেডের অর্থাৎ শয্যা বিশিষ্ট উপশমকারী যত্ন ডেন্ট্রি প্রতিষ্ঠা করেছে, যার লক্ষ্য হচ্ছে রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে যারা সক্রিয়
চিকিৎসার বাইরে এবং বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে। নেক্সট এরপর দেখো স্পার্স SPARSH স্পার্স ওয়াজ ডেডিকেটেড টু দ্য আর্মড ফোর্সেস পার্সোনাল বাই মিসেস ভেনা নারাভেন regional president AWWA of Eastern Command, who was the driving force behind this unique and noble initiative. স্পর্শকে সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য উৎসর্গ করেছিলেন ইস্টার্ন কমান্ডের আঞ্চলিক সভাপতি মিসেস বিনা নারাভানে, যিনি এই অনন্য এবং মহৎ উদ্যোগের চালিকা শক্তি ছিলেন। দ্য 15-bedded স্টেট অফ Art Palliative Care Center aims to provide secure to terminally ill patients and their families suffering from diverse ailments like cancer, neurological disorders, and other clinical ailments. পরশয্যা বিশিষ্ট অত্যাধুনিক উপশম পরিচর্যা কেন্দ্রের লক্ষ্য হল ক্যান্সার, স্নায়বিক ব্যাধি এবং অন্যান্য ক্লিনিক্যাল রোগের মতো বিভিন্ন রোগে ভুগছেন এমন অস্থায়ীভাবে অসুস্থ রোগী এবং তাদের পরিবারে সাহায্য প্রদান করা। ইট ইজ লার্ন দ্যাট স্পার্স ইজ এ পার্টিসিপেটিভ অ্যান্ড ইনক্লুসিভ ভেঞ্চার, ইম্পর্টেন্ট এটা পয়েন্ট দেবে, ভেঞ্চার wherein Indian Army's Eastern Command joined hands with corporate social responsibility initiative of various corporate houses and invalids. জানা গেছে যে স্পর্শ একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ যেখানে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড বিভিন্ন কর্পোরেট হাউস এবং ব্যক্তিদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের সাথে হাত মিলিয়েছে। দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার caters for facilities with focus on medical comfort, intensive care unit, psychological therapy combined with yoga is an aesthetically pleasing environment. Palliative care center একটা নান্দনিকভাবে আনন্দদায়ক পরিবেশে যোগব্যায়ামের সাথে জগিংয়ের সাথে মিলিত চিকিৎসা, আরাম, নিবিড় পরিচর্যা ইউনিট, মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় থেরাপির উপর ফোকাস সহ সুবিধাগুলি সরবরাহ করে। দ্য স্পোক পারসন পয়েন্টেড আউট দ্যাট LT General MN Naravane GOC in C Eastern Command appreciated the efforts of the joint team from Army and corporate house in making SPARS a reality. মুখপাত্র উল্লেখ করেছেন যে লেফটেন্যান্ট জেনারেল MN নারাভানে GOC in C ইস্টার্ন কমান্ড সেনাবাহিনী এবং কর্পোরেট হাউসের যৌথ দলের প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পর্শকে বাস্তবে পরিণত করার জন্য। There are plans to increase the capacity to 25 beds in the near future. নিকট ভবিষ্যতে 15টা শয্যার ব্যবস্থা করা হয়েছিল। অ্যাট ফার্স্ট দেখে নাও টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটা তোমাদের রাইট ক্লিক করতে হবে। অ্যাট ফার্স্ট দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার ইজ, অর্থাৎ উপশম পরিচর্যা কেন্দ্র হলো, এটা হয়ে যাবে 15। মিসেস ভেনা নারাভানে ইজ দ্য রিজিওনাল প্রেসিডেন্ট AWWA অফ, অর্থাৎ মিসেস বিনা নারাভানে হলেন AWWA এর আঞ্চলিক সভাপতি, এটা হয়ে যাবে ইস্টার্ন। দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার ইজ স্টাবলিশড অ্যাট, প্যালিয়েটিভ কেয়ার সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে, এটা হয়ে যাবে ব্যারাকপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য পেশেন্টস আর, অর্থাৎ রোগীরা হলেন, এখানে দেওয়া আছে দেখো বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ এটা হয়ে যাবে সিএটটা। দ্য নিউ সিস্টেম ইন এ জয়েন্ট ভেঞ্চার অফ আর্মি অ্যান্ড, অর্থাৎ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নতুন সিস্টেম এবং এটা হয়ে যাবে কর্পোরেট হাউসেস মেডিকেল ফ্যাসিলিটিস উইল বি প্রোভাইডেড উইথ, যে মেডিকেল ফ্যাসিলিটিগুলো প্রদান করা হবে এটা হয়ে যাবে যোগা। নেক্সট এরপর দেখে নাও ট্রু ফলস দেওয়া আছে, সাথে তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার এইমস টু প্রোভাইড ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট সাফারিং ফ্রম অনলি মেন্টাল ডিসঅর্ডার। প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের লক্ষ্য শুধুমাত্র মানসিক ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা। এটা অবশ্যই ফলস হয়ে যাবে তোমাদের। আর যে সাপোর্টিং স্টেটমেন্টটা সেটা লিখতে হবে, এখানে দেওয়া আছে, অবশ্যই এখানে দেখে নাও।
প্রোভাইড টু ট্রিটমেন্ট টু পেশেন্টস হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট থেকে একদম এলিমেন্টস পর্যন্ত তোমরা সাপোর্টিংটা লিখে দেবে। নেক্সট এরপর দেখো স্পার্স ইজ অনলি কি আছে পার্টিসিপেটিভ ভেঞ্চার, এটাও অ্যাপ হয়ে যাবে। আর এখানে দেওয়া আছে দেখো টোটাল এলিমেন্টস লাইক ক্যান্সার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স অ্যান্ড আদার ক্লিনিক্যাল ট্রিটমেন্টস, ঠিক আছে, এটাও অ্যাপ হয়ে যাবে। আর নেক্সট তোমাদের কি দেওয়া আছে, ক্যাপাসিটি অফ ব্যাডস উইল বি ইনক্রিজড ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে আর বেডের যে ক্যাপাসিটি সেটা ইনক্রিজ করা হবে, বাড়ানো হবে, অবশ্যই এটা ট্রু। তোমাদের শেষের লাইনে দেওয়া আছে দেয়ার আর প্ল্যানস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি টু 25 বেডস ইন দ্য নিয়ার ফিউচার, এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের লিখতে হবে। নেক্সট এরপর হোয়াই ডিড দ্য ইস্টার্ন কমান্ড এস্টাবলিশ দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, কেন ইস্টার্ন কমান্ড প্যালিয়েটিভ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করেছিল। দেখো এখানে ফার্স্ট তোমাদের দেওয়া আছে কেন প্রতিষ্ঠা করেছিলেন, এখানে দেওয়া আছে টু প্রোভাইড, সেটা লিখতে হবে দ্য ইস্টার্ন কমান্ড এস্টাবলিশ দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার বিকজ, বা টু দিয়ে লিখতে পারো টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্টস হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলিমেন্টস। নেক্সট কোশ্চেন এরপর দেওয়া আছে, দেখে নাও সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাট্রিবিউটস অফ মিসেস বেনা নারাভানে। তাহলে দেখো মিসেস বিনা নারাভানের সবচেয়ে উল্লেখযোগ্য গুণাবলী কী ছিল, এখানে একটু উপরে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, দেখো মিসেস ভেনা নারাভানে রিজিওনাল প্রেসিডেন্ট AWWA of Eastern Command who was the driving force behind this unique and novel initiative, এই লাইনটা তোমাদের লিখতে হবে। এরপর 3 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে দেখে নাও, হোয়াট ফ্যাসিলিটিস আর ক্যাটার্ড বাই দ্য কেয়ার সেন্টার, পরিচর্যা কেন্দ্রের দ্বারা কি কি সুবিধা দেওয়া হয়, দেখে নাও কি কি সুবিধা দেওয়া হয়। একটু উপরে দেওয়া আছে দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার্স ক্যাটার্স ফর ফ্যাসিলিটিস উইথ ফোকাস অন মেডিকেল কমফোর্ট, intensive care unit, psychological therapy combined with yoga in an aesthetically pleasing environment. Last questionটা লাস্ট SAQ যেটা দেওয়া আছে, what plans are there for spurs in near future, নিয়ার ফিউচারের জন্য বা অদূর ভবিষ্যতে স্পার্স বা স্পার্সের জন্য কি পরিকল্পনা করা হয়েছে। সবার শেষে লাইনটা দেওয়া আছে there are plans to increase the capacity to 25 beds in the near future. নেক্সট এরপর দেখে নাও গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4% এখানে দেওয়া আছে, কিল ওয়াজ কিল, কিল তো হবে না, ওয়াজ কিলডও হবে না কারণ প্লুরালে দেওয়া আছে, তাহলে কি হবে ওয়ার কিল্ড হয়ে যাবে। নেক্সট এরপর হোয়েন এ ম্যাটাডোর ভ্যান, পাস্ট টেন্সে যেহেতু দেওয়া আছে এটা কলিডেড হয়ে যাবে, কলিডেড। নেক্সট এরপর উইথ স্কুটার লাস্ট নাইট দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান, এটা হয়ে যাবে হ্যাজ বিন অ্যারেস্টেড। এরপর দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। রেসলিং ইজ ওয়ান অফ ড্যাশ ওল্ডেস্ট, ওল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে তাহলে দা হবে এখানে। নেক্সট এরপর ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড এনসিয়েন্ট কেভ ড্রয়িং অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড, ইউরোপ দেওয়া আছে, ইন হবে ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট। এরপর নেক্সট দেখে নাও রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য ব্র্যাকেট, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী গ্রামারগুলো করতে হবে। অ্যাট ফার্স্ট ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে যে স্পিচটা দেওয়া আছে এখানে, সেই স্পিচটাকে দেখতে হবে কোন টেন্সে দেওয়া আছে, দেওয়া আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে করতে হবে পাস্ট ইনডিফিনাইট পরিবর্তন করে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর সেড ডুর পরিবর্তে টোল্ড লিখতে হবে। দেখো কি করছি, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, সেড ডুর পরিবর্তে হয়ে গেল টোল্ড, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, আই দেওয়া আছে, দ্য বয়ের পরিবর্তে প্রোনাউন কী হবে, হি হবে, তাহলে হি। ওয়েন্ট দেওয়া আছে সেটা হয়ে যাবে হ্যাড গন টু স্কুল, ইয়েস্টারডেটা করতে হবে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। নেক্সট এরপর মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে, তো কনজাক্টর আগে খুঁজতে হবে, দ্যাট দেওয়া আছে, তাহলে এখানে ভাঙতে হবে। ফার্স্ট সেন্টেন্স হবে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স লিখতে হবে ফুল স্টপ দিয়ে। দ্বিতীয় সেন্টেন্স যেটা লিখতে হবে মোস্ট পিপল থিঙ্ক ইট, ব্যাস হয়ে গেল। নেক্সট এরপর ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, বৃষ্টি পড়ছিল ছেলে মেয়েগুলো খেলতে বাইরে বেরোতে পেরেছিল না, তাহলে কী করতে হবে অ্যাজ ইট ওয়াজ রেনিং কমা দিয়ে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে।
নেক্সট এরপর ফেজাল ভার্ব দেওয়া আছে এ ফায়ার এরাপ্টেড টু দ্য মার্কেট, পাস্ট টেন্সে দেওয়া আছে, এটা হয়ে যাবে ব্রোক আউট। এরাপ্টেড মানেও যা, ব্রোক আউট মানেও তা, ছড়িয়ে যাওয়া। দ্য বোর্ড পাবলিশ টু ওয়ার্কবুকস ইন ইংলিশ, প্রকাশিত হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্সে দেওয়া আছে ব্রিং আউটটা হয়ে যাবে ব্রট আউট। নো ওয়ান ক্যান টলারেট সাচ মিসবিহেভিয়ার, এ ধরনের আচরণ সহ্য করা যেতে পারে না কোনো জনের, তাই তো। টলারেট মানে হচ্ছে সহ্য করা, তাহলে এটা হয়ে যাবে বিয়ার উইথ। দেখো কনফিউশনের জন্য পুট আপ দেওয়া আছে, পুট আপ উইথ থাকলে কিন্তু ওটা হতো, এখানে কি দেওয়া আছে বিয়ার উইথ, তাহলে টলারেটটা কী হয়ে যাবে বিয়ার উইথ। এরপর ভোকাবুলারি তোমাদের যে চারটা দেওয়া আছে দেখে নাও। টু গিভ হোয়াট ইজ নিডেড অর ডিজায়ার্ড, ইনকম্পারেবল, ডিজিজ আর কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশন। ভোকাবুলারি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আনসিন প্যাসেজ থেকে তোমাকে সেই মিনিংগুলো এখানে লিখতে হবে। অ্যাট ফার্স্ট টু গিভ হোয়াট ইজ নিডেড অর ডিজায়ার্ড, অ্যাকচুয়ালি প্রদান করা, এটা প্রোভাইড হয়ে যাবে। ইনকম্পারেবল, এটা হচ্ছে ইউনিক, যেটা তুলনা করা যায় না। আর দেওয়া আছে ডিজিজ মানে রোগ, হচ্ছে এলমেন্টস হয়ে গেল। আর কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশনটা হয়ে গেল ফোকাস। রাইটিং স্কিল দেখে নাও তোমাদের কী কী দেওয়া আছে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট দেওয়া আছে, এটা অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে দেওয়া আছে। নোটিশ রাইটিং এটা দেওয়া আছে। আর প্যারাগ্রাফ দেওয়া আছে ডাউরি সিস্টেম ইন আওয়ার সোসাইটি। অবশ্যই নেক্সট তোমাদের যে ভিডিও হবে সেটা এই রাইটিং স্কিল নিয়ে আলোচনা করা হবে এবং উত্তরও দিয়ে দেওয়া হবে বেঙ্গলি মিনিং সমেত। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর জলদি করে পাওয়ার জন্য ভিডিওটি তোমরা কিন্তু পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে।